32 মেগাবাইটের ফাইলটা এখান থেকে আমরা ডিএমআইটা ট্রান্সফার করব হচ্ছে কোনটাতে, আমরা ডিএমআই ট্রান্সফার করব আউট ইমেজ যেটাতে নাই। আমি আরেকবার দেখা দিচ্ছি আপনাদেরকে পাশাপাশি রেখে। আমি এটাতে দিলাম, এটা হলো আমাদের ব্যাকআপ ফাইল। ব্যাকআপে কি আছে, ব্যাকআপে দেখেন ইনফরমেশনগুলো আছে। আর আউট ইমেজে যখন আমি দিচ্ছি, আউট ইমেজে দেখেন আপনারা ইনফরমেশনগুলো পাবেন না, এ দেখেন ইনফরমেশন নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমি পার করব কি করে, আমি এগুলো কেটে দিলাম। তো এটাও কেটে দিলাম। আমি এটাকে হেক্স ওয়ার্কশপে ওপেন করে নিছি। তো এলিট বুক দিয়ে সার্চ দিলে, এই যে সার্চ দিয়ে উপরে ফার্স্টে যেহেতু সিরিয়াল নাম্বার আমরা দেখছি, তো আপনি এই অফসেট, এই যে এই অফসেটটা এখান থেকে আপনি সিলেকশন নিয়ে নেন। তো কপি অ্যাড্রেস নিয়ে নিতে পারেন, কপি অ্যাড্রেস নিলে সবচেয়ে ভালো হয়। কপি অ্যাড্রেস নেওয়ার পরে একটা জায়গায় আপনি এটাকে লিখে রাখেন, যেমন একটা জায়গায় আমি লিখে রাখলাম। ঠিক আছে, যে আমি এখান থেকে নেব। তো এটা কয়েকটা জায়গা থেকেও নেওয়া যেতে পারে, এখান থেকেও নেওয়া যেতে পারে, যেহেতু আমার সিরিয়াল নাম্বার এখানে আছে। তো আমি এইটা থেকেই নিচ্ছি। তো এইটা থেকে নিলাম। আর একটা কী কাজ করব, এখন যদি আমি এই জায়গাটাতে যাই, ধরেন আমি এটা তো করলাম, আউট ইমেজে যাই, যদি আমি এখানে গো টু অফসেটে দিই, দেওয়ার পরে আমি যদি এখানে পেস্ট করি, দেখেন এখানে কোনো ডাটা কিন্তু নাই, দেখেন কোনো ডাটা নাই, ডাটা আছে, ডাটা ব্ল্যাঙ্ক। আর ওখানে সব এলিট বুক, তারপর ফিচার বাইট, সিরিয়াল নাম্বার সব কিন্তু আছে। তো এটা নাই, অতএব বোঝা গেল আমাদের আউট ইমেজে কোনো ডাটা নাই। আমি পার করব এখন। তো এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আমি এটা ডাটা অফসেটটা কপি করে নিলাম। এখানে তো আমি কি করে রাখলাম, এখানে আমি সিলেকশন রাখলাম গো টু অফসেটে। ঠিক আছে, আর আমরা একটা জিনিস দেখছি যে যখন এখানে চেক করতেছিলাম, এই যে আউট ইমেজটা যখন চেক করছিলাম, সরি এইটা ব্যাকআপটা যখন চেক করছিলাম, লাস্টে আছে ম্যাক অ্যাড্রেস আছে না, ম্যাক অ্যাড্রেস, এই যে ম্যাক অ্যাড্রেস। তাহলে আমরা খুব সহজে এখানে চলে যাব, আমরা এটাকে বড় করে নিচ্ছি। এটার ম্যাক অ্যাড্রেস কোন পর্যন্ত আছে সেটা আমরা দেখব, তাহলে হবে। তো এখানে নামাচ্ছি, এই যে ফ্যাক্টরি। আচ্ছা, ফ্যাক্টরির পরে আমরা আর একটু যাব। এখানে এটা হলো উইন্ডোজের সিরিয়াল নাম্বার, এটা এটা দেওয়াটা সবচেয়ে ভালো, উইন্ডোজের কোনো রকম সমস্যা হবে না। এই দেখেন ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, এবং ম্যাক অ্যাড্রেসের আমরা এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। কপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস যেখানে শেষ সে পর্যন্ত আমি নিয়ে নিলাম, এবং এটা হচ্ছে এখান থেকে আমি এটা ইন্ড অফসেট ধরেন কন্ট্রোল ভি, তো এতটুকু রেখে দিলাম। এখন আমরা ডাটাটা ট্রান্সফার করে দেব। তো ডাটা ট্রান্সফার করব কি করে, এটা তো আমরা কপি রাখছি। তো কপি রাখছি, এটা হচ্ছে আমরা কোন জায়গায় আছি, আমরা মেন ফাইলে আছি, তাই না? তো মেন ফাইলে আসি, এখান থেকে আমরা আবারও প্রথমে হোম স্ক্রিনে আসবো, গো টু অফসেট, গো করলাম। এরপরে সিলেক্ট ব্লক, একবারেই সহজ সিলেক্ট ব্লক করব। কতটুকু করব বলেন, এই যে এতটুকু করব, এই যে এইটা এতটুকু, যতক্ষণে আমরা ম্যাক অ্যাড্রেস পর্যন্ত নিলাম এটা পেস্ট করব। ঠিক আছে, ওকে করব। এবার আমরা কোথায় আসব, আমরা আসবো আউট ইমেজে। আউট ইমেজে আমরা গো টু অফসেট করব। তারপরে এখানে গেলাম, দেখেন ব্ল্যাঙ্ক কিছু নাই, সেট ব্লক করব। সেট ব্লক করলাম, ওই যতটুকু আমরা সিলেকশন করছি ততটুকু। তারপর আমরা এখানে আসলাম, এখান থেকে এটা কপি নেব, এবং আউট ইমেজে এসে আমরা এখানে পেস্ট করব। এরপর এটাকে আমরা সেভ অ্যাজ দিয়ে দিই, তাই না? আউট ইমেজ যেটা যেরকম ছিল ওরকমই থাক। এখানে আমরা নাম দিই ডিএমআই ডট বিন দিলাম। ঠিক আছে, ডট বিন, ওকে। এবার আমরা সেভ দিলাম, এটা কেটে দিলাম। আমরা কি নামে সেভ করছি, আমরা সেভ করছি ডিএমআই ডট বিন। রিফ্রেশ দিলাম। তো আমাদের ফাইল হলো এইটা 32 মেগাবাইট। এটা হলো ফাইল, কাজ যেটা করা হয়েছে সেই কাজ অনুযায়ী আপনার এইটাতে থাকবে ডিএমআই, তাই না? তাহলে আমরা একটু চেক দিয়ে নিই, দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। তো এইটা চেক করার জন্য আমাদের লাগবে হচ্ছে এইখান থেকে আমরা এটাকে এসপি এটার পরে আমরা দিলাম। দিলে আমরা দেখব যে ডিএমআই পার হয়েছে কি না, পুরো ইনফরমেশন সহ দেখেন সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, সিটি, ডেসক্রিপশন, বিল্ড, ফিচার, ম্যাক সব পার হয়ে গেছে। কী আছে এর মধ্যে, এর মধ্যে কোনো কাজই নাই, জাস্ট কপি পেস্ট। এই জন্য বায়োস এডিটের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার হেক্স ওয়ার্কশপ। এই সফটওয়্যারটা দিয়ে যে কোনো কাজ আপনি বায়োস এডিটের এমন কোনো কাজ নাই যেটা করতে পারবেন না। তো এই ল্যাপটপটা হচ্ছে কত মডেল আমরা দেখলাম 840G7, তাই না? তো 840G7 i5 10 জেনারেশন। তো এই ল্যাপটপের বায়োস কিভাবে আমরা বিল্ড করব সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম ফিট টুলসের মাধ্যমে। আর ডিএমআই ট্রান্সফারটা কী করে করতে হয় সেটাও দেখা দিলাম। আর ডিএমআই ট্রান্সফার না থাকলে কি হবে, এমপিএম ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে, মানে এই মেসেজটা আসবে এবং এরর মেসেজ হয়ে যাবে।
ডিএমআই ট্রান্সফার প্রসেস। আর ইন পয়েন্ট সিকিউরিটি সম্পর্কে আগে আপনাদেরকে বলে নিই। ইন পয়েন্ট সিকিউরিটিটা হচ্ছে ইসি বায়োস, যেটা সিকিউরিটি বায়োস 16 MB, সেটার সাথে যদি কোনো কারণে আপনার হচ্ছে 32 MBর ডাটা মিচম্যাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসতে পারে। এই জন্য সেম টু সেম আপনার কি করতে হবে, আপনার হচ্ছে ডাটা রাখতে হবে, তাহলে এরকম মেসেজ আসবে না। আর নতুন করে বায়োস যখন বিল্ড করার পরে এইভাবে ডিএমআইটা ট্রান্সফার করে দেওয়া যায়, সে বায়োসে কোনো এরর আসে না, এক চান্সে আপনার হচ্ছে বুটিং হয়ে যাবে। শুধু এসপি শিওর রিকভার বলে একটা মেসেজ আসবে, এসপি শিওর রিকভার, এই মেসেজটা আসলে বায়োসে F10 দিয়ে বায়োসে ঢুকে আপনি ওখানে একটা টিক মার্ক দেওয়া থাকে, ওইটা টিকটা তুলে দিয়ে সেভ করে বাড়াই গেলে সেই মেসেজটাও আর আসে না। তো সেক্ষেত্রে মানে কোনো এরর ছাড়াই আপনি সুন্দরভাবে বায়োসটা বিল্ড করতে পারবেন। তো এটা ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত করবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।